নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ডিনোরিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি বহু পুরাতন রান্নার রেসিপি শেয়ার করছি। এটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই সময় প্রতিটি বাড়িতেই এই রান্না হয়ে থাকে, আর মা ঠাকুমার আমল থেকেই আমরা এই রেসিপিটা খেয়ে এসেছি, মানে এই রান্না আমরা খেয়ে এসেছি। আজ আমি এটি তৈরি করে দেখাচ্ছি। কচু শাক প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে এই রকম আমি কচু শাক নিয়ে এসেছি, বাড়িতেই কচু শাকটা হয়েছিল, এটা তুলে নিয়ে এসেছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা বটির সাহায্যে দেখুন এইভাবে কেটে সুন্দর সুন্দর টুকরো টুকরো করে কেটে তারপরে আঁশটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এই যে আঁশগুলো ছাড়িয়ে আবার টুকরো করে ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত কচু শাকটাকে আমি কচু শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। আর অনেকটা পরিমাণে কচু শাক হয়েছিল, ওই জন্য আমি একদিকে কচু শাক কেটে তারপরে উনুনে কড়াইয়ের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে কিছুটা হতে দেবো, ভাপ দিয়ে দিয়ে কিছুটা হয়ে যাবে। এই যে ধরুন এক গামলা হয়ে গেছে। এই যে দেখুন এতটা ছাড়ানো হয়েছে, আবার এতটা বাকি আছে। এবার এইটাকে আমি আঁচের মধ্যে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে বাদবাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। এইভাবে কচু শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন সম্পূর্ণ কচু শাক আমার যখন সেদ্ধ হয়ে গেছে তখন পরিমাণটা কত কমে গেছে। এইবার ইলিশ মাছের মাথা, এই দেখুন মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। আর এর মধ্যে একটু ইলিশ মাছের তেল ছিল, সেটাও আমি এর মধ্যে একসঙ্গে মাখিয়ে রেখেছি। এই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক আর শেয়ার করে দেবেন। এই যে এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ভাজলে টেস্টটাই চলে যাবে। অনেক ক্ষেত্রে এর মধ্যে রসুনও আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে রসুন দিইনি, শুধু ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি। এই যে উল্টে পাল্টে হালকা করে ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। আর কচু শাকটাকে এদিকে আমি একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে রেখে জলটা সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল থাকে। এবার ওই কচু শাক রান্না করতে অনেকটাই টাইম লাগে, কেননা এই জলটাকে শুকোতে হয় ভালো করে। আর বর্ষার কচু শাক একটুখানি গলাও ধরে অনেক সময়, এই জন্য ভালো করে শুকিয়ে নিতে হবে, আর ঝালটাও ঠিক পরিমাণে দিতে হবে। এই যে মাছের তেলটা আমি এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি মাছের মাথাগুলোকে এই যে দেখুন হালকা ভেজেছি, তুলে রাখলাম। এইবার এই কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, তার মধ্যে একটু হালকা করে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি যে গামলার মধ্যে জল ঝরিয়ে রাখা কচু শাক সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার নেড়ে চেড়ে এর মধ্যে আস্তে আস্তে বেশ কিছুটা পরিমাণে যখন একটু জলটা একটু শুকাবে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে এবার নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা। এতে একটু ঝাল ঝাল মতো হবে। এবার ঝাল নুনটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী যেরকম খান সেরকম দেবেন। আর একটু সামান্য একটু চিনি দিতে হবে, মিষ্টি। এই যে নুন দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে ওপর থেকে কাঁচা লঙ্কাও দেবো আর লঙ্কার গুঁড়োও দেবো। এইবার শুধু নেড়ে যেতে হবে। এবার কাজ হচ্ছে শুধু নেড়ে যাওয়া, আর মাঝে মাঝে একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে এইভাবে সমানে নেড়ে যেতে হবে, জলটা শুকোতে হবে খুব ভালো করে। এই যে এবার নাড়তে নাড়তে যখন এই যে মাঝখানটা একটু ফাঁকা করে দেবো, তাতে এই যে জলটা আছে জলটা ভালো করে শুকিয়ে যাবে, আর ভেতরে জল জল ভাবটা একেবারেই থাকবে না। এই যে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, সব কিছুতে একটু ঝাল ঝাল ভাব হবে, আর খেতে ভালো লাগবে। আর এটা মুখের স্বাদের জন্য খায় লোকে, আর ভালো লাগে খেতে। এই যে মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা হালকা করে নেড়ে নিতে হবে। এই যে
তলাটা একটু করে মাঝে মাঝে করে ছাড়িয়ে এদিক করে দিচ্ছি। এবার আস্তে আস্তে কী হবে, তেলটা উঠে আসবে। এই নাড়তে 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 ক্রমশ নেড়ে দিতে হবে, কিন্তু এই পর্যায়ে এটা কিন্তু ফ্লেমটা কিন্তু একদম দড়ি রাখতে হবে, নাহলে তলা দিয়ে ধরে যেতে পারে আর খেতে একদমই বাজে লাগবে, ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই যে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি সমানে। এই যে এখন আস্তে আস্তে করে তেল উঠে আসছে। মাছের মাথাটা এখনও অনেকটা আস্ত আছে, খুব বেশি কাটা কাটা হয়ে গেলে কাটা কাটা লাগে, তাই সেটা না করলেই ভালো হয়। একটু হালকা করে নেড়ে ছেড়ে দিলে কিছুটা সলিড থাকবে আর হালকা করে একটু ভেঙে যাবে, তাতে খেতে ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো বার হবে। আর এখানে খেতেও গন্ধটা বেশ ভালো বার হয়েছিল। আর এই যে হালকা হালকা করে নেড়েতে অনেকটাই দেখুন শুকিয়ে কতটা পরিমাণে ছিল, শুকিয়ে কতটুকু হয়ে গেছে, আরও এটা শুকোবে। আস্তে আস্তে করে দেখবেন একদম সুন্দর করে তেল বার হয়ে আসবে। এইবার ওপর থেকে যখন প্রায় হয়ে এসছে তখন উপর থেকে কাঁচা লঙ্কাগুলোকে আবার একটু ভেঙে ভেঙে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলে ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে দিয়ে ভালো করে ভেঙে একটু কাঁচা লঙ্কা দিলাম যাতে একটু স্বাদ মানে ভালো হয়, বেশ একটু ঝাল মতো হয় আর গন্ধটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এই যে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। এইবার আমি কিছুক্ষণ পরে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি হয়ে গেল। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।